চলে এসেছি আমরা আমাদের পডকাস্ট সিরিজের শেষ অধ্যায়ে। আগের দুটো এপিসোডে আমরা জেনেছি ঈশান কোণে ঠাকুরঘর কেন হয় তা নিয়ে নানা তথ্য। হিন্দু শাস্ত্রের নানা পুরাণের তথ্যের প্রসঙ্গও এসেছে আমাদের পডকাস্ট এপিসোডে। বিশ্বকর্মা শাস্ত্রেরও প্রসঙ্গ রয়েছে আমাদের আলোচনায়। আজ আমরা জানব জ্যোতিষশাস্ত্রের মতে ঈশান কোণে ঠাকুরঘর কেন হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্র মতানুযায়ী বলা হয় উত্তর পূর্ব কোণে অবস্থান করেন বৃহস্পতি। বাস্তুমতে এই দিক খুবই ভালো। এই দিকের অধিপতি হলেন হিন্দুদের শ্রেষ্ঠ দেবতা শিব। এর প্রতিনিধি গ্রহ হল বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি বৃদ্ধি সম্প্রসারণ, নিরাময়, সমৃদ্ধি, সৌভাগ্য এবং অলৌকিকতার সাথে যুক্ত। বৃহস্পতি গ্রহ গৃহে ধন সম্পত্তি, প্রতিপত্তি ও সুস্বাস্থ্য দান করে থাকে। এছাড়াও এই দিক থেকে একটি শক্তিশালী চৌম্বকীয় শক্তি নির্গত হয়, যার ফলে ঈশান কোণে খুব সাধারণভাবে একটি ন্যাচারাল পজিটিভ এনার্জি সৃষ্টি হয়। তাই এই স্থানে যখন উপাসনা করা হয় তখন আমাদের দেহে নিজে থেকেই পজিটিভ এনার্জি প্রবাহিত হতে থাকে। তার ফলে আমাদের দেহে ও মনে এক প্রকার শুদ্ধি ঘটে। তাই জ্যোতিষীরা ঘরের ও স্বাস্থ্যের সুবৃদ্ধির জন্য ঈশান কোণে ঠাকুরঘর গড়ার বিধান দিয়ে থাকেন। এছাড়াও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সুবৃদ্ধির জন্য উত্তর পূর্ব দিক অত্যন্ত শুভ। আমাদের এই পডকাস্ট সিরিজ কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। আপনাদের কমেন্ট, শেয়ার এগুলো থেকে আমরা আশ্বাস পাই নতুন কিছু করবার। তাই অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে, আর আমাদের পাশে দাঁড়ান। আর আপনারা যদি অন্য কোনো বিষয়ের ওপর পডকাস্ট শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে।